ওয়েলকাম কারেক্ট উইথ তানজিনে। আবার চলে এসেছি খুবই মজাদার চিকেন ফ্রাইড রেসিপি। এই রেসিপিটি আসলে বড় ছোট সবারই খুব পছন্দের। তো অবশ্যই আপনারা রেসিপিটি দেখবেন। আর এখানে কি কি উপকরণ নিয়েছি চলুন দেখে নিই। এখানে মুরগির মাংস নিয়েছি এবং এটা খুব ভালোভাবে ধুয়ে চেপে নিয়েছি, যাতে করে এখান থেকে কোনো পানি বের না হয়ে আসে। তো এখানে আমি দিয়ে দিব 1.5 চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিব 1 চামচ আদা বাটা, এটা দিব। আর একটু একটু করে আমি নেড়ে চেড়ে নিব, যাতে করে এখানে মিশ্রণটি ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। তবে রেসিপিটি পুরোপুরি যদি আপনারা স্বাদ নিতে চান, যে আমরা বাইরে যে রেস্টুরেন্টে আমরা আসলে খেয়ে থাকি এরকম স্বাদ পেতে হলে অবশ্যই আমার রেসিপিটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে আসলে বুঝবেন না। আর ভালোভাবে একটা রেসিপি করতে গেলে আসলে পুরোপুরি না দেখলে আসলে বোঝা যায় না। তো এখানে দিয়ে দিয়েছি 1 ফালি লেবুর রস। এখন আমি এখানে দিয়ে দিব 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়া এবং 1/2 চামচ লবণ। এটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব, যাতে করে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়। এটা মিশিয়ে আমি এটা এক সাইডে রেখে দিব। চলে যাব পরবর্তী স্টেপে। তো এখানে নিয়েছি বাঁধাকপি। এখন তো শীতের সময় আসলে অনেক ধরনেরই সবজি পাওয়া যায়। এই জন্য আপনারা আপনাদের পছন্দের মতো এবং আপনাদের হাতের কাছে যেটা আছে সেটাকে কিন্তু আপনারা নিতে পারেন। তো এইভাবে করে আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর সবগুলো সবজি কিন্তু আগে থেকে ধুয়ে নিতে হবে, মানে কাটার পরে ধুবেন না। আমি সব সবজি আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর আমি এটা কাটতে এসেছি। এখন এটা হচ্ছে পেঁয়াজকলিটা একটু আমি বড় করে কাটছি, তাহলে এটা দেখতে ভালো লাগে আসলে। এরপরে আমি নিয়ে নিচ্ছি ফুলকপিটাও আমি আমার পছন্দ মতো কেটে নিব। খুব বেশি বড় করব না, আবার খুব বেশি এখানে আমি ছোটও করব না। এখন দিয়ে দিচ্ছি গাজর, এবং গাজরটা আমি অর্ধেক দিয়েছি এখানে। তো গাজরটা ভেবে পাতলা পাতলা করে কেটে নিব। খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটাও করব না। দেখতে পাচ্ছেন আমি কীভাবে কেটে নিচ্ছি। তো এভাবে করে একটু মাঝখান থেকে লম্বা করে নিচ্ছি। এভাবে করে আমার সব সবজি কিন্তু কাটা হয়ে গেছে। এরপরে চলে যাব আমি চুলায়। তো চুলা এখানে আমি তেলটা গরম হয়ে আসলে মেরিনেট করে রাখা মাংসের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি ভেজে নিব, সে পর্যন্ত কিন্তু আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে ভাজা পর্যন্ত। এখন আমি আমার মাংসের টুকরোগুলো উল্টে নিচ্ছি। তো আরও কিছুক্ষণ আমাদেরকে ফ্রাই করতে হবে, যাতে করে মাংসের কালারটা একটু লালচে ভাব আসে। তবে খেয়াল রাখতে হবে মাংস যেন পুড়ে যেয়ে কালো না হয়ে যায়, এই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণ। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু খুবই সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। এখন এটা উঠিয়ে নিব, আর এই তেল দিয়েই কিন্তু আমি আমার রান্নাটা করে নিব। তো এভাবে করে আমি সব মাংস টুকরাগুলো উঠিয়ে নিচ্ছি। আর যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেটা হালকা করে আমি ভাপ দিয়ে নিব। আপনারা চাইলে এখানে আমি বাসমতি চাউল ব্যবহার করেছি। আমি পানির মধ্যে লবণ দিয়ে নিয়েছি আর সামান্য তেল দিয়েছি, যাতে করে ভাতটা ঝরঝরা হয়। তো চলে এসেছি চুলায়। এখন তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম। তো ডিম 2টা খুব ভালোভাবে ফেটে নিব। বলতে চাই সেটা হচ্ছে আমি এখানে আদা কুচি ব্যবহার করিনি, ওর জন্য আমি এখানে সামান্য আদা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আদা কুচিটাও দিতে পারেন, ডিম দেওয়ার আগে একটু ভেজে তারপর ডিম দিতে পারেন।
আমি আসলে করেছি আমার মতো করে, যেভাবে আমি আসলে করে থাকি এভাবেই করেছি। আপনার চাইলে আমার মতো করতে পারেন, কিংবা আদা কুচিটা ফার্স্টেও দিতে পারেন। তো কোনো এখানে আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়, আর পুড়ে গেলে কিন্তু আসলে খেতে ভালো লাগবে না। দিতে সামান্য লবণ, এবং লবণটা কিন্তু বুঝে শুনে ধাপে ধাপে দিবেন, একবারে বেশি লবণ দেওয়া যাবে না। আর বেশি লবণ হয়ে গেলে আসলে কোনো খাবারই খেতে ভালো লাগে না। তো এখানে দিয়ে দিচ্ছি আমার যে ভাতটা রান্না করেছিলাম, ঝরিয়ে রেখেছিলাম, সে ভাতটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাতটা কতটা ঝরঝরা হয়েছে। আর অবশ্যই আপনারা যখন ভাতটা রান্না করবেন সেখানে একটু আপনারা তেল দিয়ে নেবেন, তাহলে কিন্তু ভাত একটার সাথে একটা লাগবে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি আমার সবজিগুলো, যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন আমার সবজি কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, আমি খুবই সামান্যভাবে একটা ভাপ দিয়ে নিয়েছি। তো আপনার চাইলে ভাপ না দিয়েও করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিব 1.5 চামচে সয়া সস, এবং সয়া সসটা দিয়েও আমি খুব ভালোভাবে এখানে নেড়ে নিচ্ছি। আমার চুলার আঁচটাও কিন্তু মিডিয়াম আঁচে আছে। এখানে দিয়ে দিব খুবই কম চিনি, আর চিনিটা দিচ্ছি একটু স্বাদ আর একটু বাড়ানোর জন্য। চিনিটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে আমার ভেজে রাখা সেই মাংসের টুকরাগুলো। এটা দিয়ে আরও ভালোভাবে একটু নেড়ে নিব। আর ভাতটা যখন রান্না করবেন একেবারে পুরোপুরি কিন্তু সিদ্ধ করা যাবে না, ভেতরে হালকা মাছ থাকবে যখন, তখন ভাতটা আপনারা নামিয়ে ফেলবেন। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি। তো আমার রান্না কিন্তু প্রায় শেষের পথে, এখন নামিয়ে ফেলবো। তো অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনারা নতুন নতুন রেসিপির আপডেটটা পেয়ে যাবেন। তো আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।